কেন? কি সমস্যা কি? হ্যাঁ, ভেতরে যেতে কেন দিবেন না? ও আচ্ছা, মানে আমার কোনো কানেকশন নেই বলে, মামা চাচার জোর এসব নেই বলে? আপনাকে তো বললাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্যারের সঙ্গে দেখা করা যায় না। আশ্চর্য, কেন দেখা করা যাবে না? যেসব মেয়েদেরকে আপনারা চান্স দেন তারা কি আমার থেকেও বেশি সুন্দরী? কি হলো, কথা বলছেন না কেন? বলেন, তারা কি আমার থেকেও বেশি সুন্দরী? আপনি এসব কি বলছেন? কি বলছে মানে? আপনি আগে আমার দিকে তাকান। আপনারা এসব নিয়ম ছাড়া নিজের বানিয়ে রাখেন, কি মনে করছেন? এসব আমি বুঝি না, হ্যাঁ? ভেতরে যেতে কেন দিবেন? দেখেন, আমি কি দেখতে এতই খারাপ? আমি তো তা বলিনি। তাহলে আপনি যথেষ্ট সুন্দরী, কিন্তু স্যার প্রচন্ড ব্যস্ত একজন মানুষ। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তার সঙ্গে দেখা করার কোনো নিয়ম নেই। ও নিয়ম? আপনাদের এসব নিয়ম যে আপনারা নিজেরা বানিয়ে রাখেন, কি মনে করছেন এসব আমি বুঝি না? হ্যাঁ, কেন করছেন, কি জন্য করছেন কিছু বুঝতে পারি না, সব বুঝি। কি হলো, কথা বলছেন না কিছুর জন্য? হ্যাঁ, কি মনে করেন আপনাদের এসব বুঝি না আমি? কি হয়েছে? এই যে আপনি আমার দিকে তাকান তো। দেখেন, আমি কি দেখতে সুন্দরী না? কি হলো, কিছু বলছেন না কেন? আপনারা এখানে এমন সব মেয়েদেরকে চান্স দেন যার থেকে আমি হাজার গুণ সুন্দরী। কি হলো, কথা বলছেন না কেন? বলুন, কে বেশি সুন্দরী, ওই ক্ষেতের বেটিরা নাকি আমি? এটা একটা অফিস, অফিসে এইভাবে চেঁচামেচি করে? আপনি আসুন, আমার সাথে আসুন। কোথায়? আরে বললাম তো আসুন। আপনি কি করেন? আমি স্ক্রিপ্ট লিখি। তাহলে তো আপনি আপনার বসের সাথে আমাকে দেখা করে দিতে পারেন। কি আপনি অফিসের মধ্যে এরকম চেঁচামেচি করছিলেন কেন? কি চাচ্ছেন আপনি? কি আর চাইবো, আপনার বসের সাথে দেখা করতে যাচ্ছি, আর ওই মেয়েটা পাওয়ার দেখাচ্ছে, খুব পাওয়ারলি হয়ে গেছে, তাই না? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো বসের সাথে দেখা করা যায় না। কেন? ও আচ্ছা, আমার কোনো মামা চাচা নেই বলে, মানে কোনো জ্যাক নেই বলে, তাই না? আরে না না, সব অফিসেরই কিছু নিয়ম কানুন থাকে, নিয়ম কানুন ছাড়া তো অফিস চলে না, তাই না? রাখেন তো, রাখেন এসব নিয়ম কানুন। এইসব কথা আমাকে শোনাবেন না প্লিজ। নিয়ম কানুন আমি কম দেখি নাই। আচ্ছা আপনি কি করেন বলুন তো? কি আর করবো, চাকরির জন্য সব জায়গায় ঘুরলাম, সব জায়গায় সে একই কথা, অভিজ্ঞতা লাগবে। আরে বাবা, একবার যদি সুযোগই না দেয় তাহলে অভিজ্ঞতা হবে কোত্থেকে? মায়ের পেট থেকে কি সবাই অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে? আচ্ছা, এই যে আপনি আমাদেরকে একটু ভালো করে তাকান তো। দেখেন, আমি কি দেখতে খারাপ? আর আপনারা যেসব মেয়েদেরকে চান্স দেন তারা কি আমার থেকে দেখতে অনেক বেশি সুন্দরী? আরে বাবা, ওরা অনেক পরীক্ষা পার হয়ে তারপর এখানে চান্স পায়। রাখেন এসব কথা। কি যে পরীক্ষা হয় তা আমার খুব ভালো করে জানা আছে। এইসব পরীক্ষা আমি নিজেও পাশ করতে পারি। আপনি শুধু একটা বার আপনার বসের সাথে আমাকে দেখা করার ব্যবস্থা করে দেন, তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে। শোনেন, 3 সপ্তাহের আগে বসের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কোনো সুযোগ নেই। কেন? বস আগামীকাল সকালে দেশের বাইরে যাবেন, 3 সপ্তাহ পরে তিনি দেশে ফিরবেন। ফেরার সাথে সাথে তো আর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না, তাই না? অনেক কাজ তো জমে উঠবে। হাইকোর্ট দেখাচ্ছেন আমাকে, তাই না? আপনি তো বেশ মজার মেয়ে। কি নাম আপনার? দীপ্তি। এই যে শুনতে পাচ্ছেন, আপনার কি একটা ভিজিটিং কার্ড হবে? না মানে ভিজিটিং কার্ড তো আমার সাথে নেই। ও, তাহলে মোবাইল নাম্বারটা বলেন। বল। মোবাইল নাম্বার? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। সমস্যা আর কি, আপনি আমার মোবাইল নাম্বার দিয়ে কী করবেন? আশ্চর্য, মোবাইল নাম্বার দিয়ে মানুষ কি করে? কথা বলবো। কি হলো, দিন? আচ্ছা, ভয় পাচ্ছেন তো আমি আপনাকে জ্বালাবো কিনা? আরে না না, কি যে বলেন। আমি কিন্তু সত্যি আপনাকে জ্বালাবো, সত্যি বলছি। কিন্তু যদি আপনি আপনার বসের সাথে আমাকে দেখা করার ব্যবস্থা না করে দেন তাহলে আপনার ফোন নাম্বারটা দিন, তাহলে হয়তো জ্বালানোটা আপনার ফোনের উপর দিয়ে যাবে। আর যদি আপনি নাম্বার না দেন তাহলে প্রতিদিন অফিসে এসে আপনাকে জ্বালাবো। বাপরে বাপ, কি সাংঘাতিক!
জ্বালাতে জ্বালাতে আপনাকে না, আপনাকে শুধু না, আপনার অফিসের প্রতিটা মানুষকে জ্বালিয়ে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি 3 সপ্তাহ পরে, না না, আপনি 1 মাস পরে আমার সাথে দেখা করেন, আমি বসের সাথে আপনার কথা বলার ব্যবস্থা করিয়ে দেবো। ওকে, কিন্তু আপনার ফোন নাম্বারটা তো দিবেন। বলেন। হ্যালো, হ্যালো, কেমন আছো রফিক? কে চিনতে পারছো না? কে? আমি দীপ্তি। তুমি হঠাৎ এতদিন পর? ফ্লোরিডা এসেছি বেড়াতে, তাই তোমার কথা মনে পড়লো। কেমন আছো তুমি? ভালো, তুমি? খুব ভালো। আমি ফোন করেছি, তুমি খুশি হওনি? তুমি কি এখনো আমার উপর রাগ করেই আছো? রাগ করার কি আছে? এই যে তোমাকে কল করলাম, খুশি হওনি? হয়েছি। রফিক, আমি কিন্তু তোমার মুখটা দেখতে পাচ্ছি। হাসার কি হলো? হাসছো কেন এভাবে? কিভাবে তুমি আমার মুখ দেখতে পাচ্ছ? তোমার কাছে কি জাদুর আয়না আছে? হ্যাঁ, তোমার কাছেও আছে একটা জাদুর আয়না। তুমিও আমার মুখ দেখতে পাচ্ছ। না, আমার কাছে কোনো আয়না ফায়না নেই। তোমার মুখ দেখতে পাবো কিভাবে? তোমার চেহারাই তো এখন মনে পড়ে না আমার। তাই? হ্যাঁ তাই। গুড, ভেরি গুড। এটাই তো আমি সবসময় চেয়েছি। কিন্তু যা ছেলে মানুষ তুমি, আমার কথা ভেবে ভেবে দিনরাত কতই না কষ্ট পাও। আমি ঠিক বলতে পারবো না। La 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 la. আচ্ছা, রফিক সাহেব কি আজকে অফিসে আসবে না? বলতে পারবো না। কেন, উনি রেগুলার অফিস করেন না, মানে রেগুলার স্টাফ না? আপনার সমস্যাটা কি? আশ্চর্য, আমার আবার কি সমস্যা? এই অফিসে কে রেগুলার স্টাফ, কে রেগুলার না, কে আসে কে আসে না, এসব নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? আশ্চর্য তো, এইভাবে কেন কথা বলছেন? আর আমার মাথা ব্যথা কিসের? হ্যাঁ, আমি শুধু আপনাকে জিজ্ঞেস করেছি রফিক সাহেব আজকে অফিসে আসবে কিনা, এতে আমার মাথা ব্যথা হয়ে গেল? মোটেও না। উনি আজ অফিসে আসবেন কিনা আপনি সেটা জানতে চাননি। আপনি জানতে চেয়েছেন উনি আমাদের স্টাফ কিনা, কিন্তু আপনি এটা জানতে চান কিভাবে? তাছাড়া উনি রেগুলার আসেন কি আসেন না এ প্রশ্নই বা আপনি তোলেন কি করে? কি রাইটস আছে আপনার? আশ্চর্য, রেগে যাচ্ছেন কেন আপা? আমি কি ওইভাবে কিছু বলেছি নাকি? আমি শুধু জানতে চেয়েছি রফিক সাহেব আসবে কখন, মানে অনেকক্ষণ ধরে তো ওয়েট করলাম তাই। স্ক্রিপ্ট রাইটারদের কথা কিছুই বলা যায় না, কখন আসে কখন যায় ঠিক নেই। ও আচ্ছা, উনি কোথায় থাকে তা কি বলতে পারবেন? না, আমার সেটা জানা নেই। আচ্ছা দেখেন তো, এটা রফিক সাহেবের নাম্বার নাকি? 0145321062। নাম্বারটা কি উনি নিজেই দিয়েছে আপনাকে? হ্যাঁ, উনি নিজে ছাড়া আর কে দিবে? তাহলে ঠিক আছে।
কিন্তু এই নাম্বারে আমি 100 বারের মতো ফোন দিলাম, কিন্তু কেউ তো ফোন ধরছে না। পাগল ছাগল মনে হয়ে এত সহজ। এই রফিক ভাই, ওই মেয়েটা আজকে আবার এসেছিল, কিছুক্ষণ আগে চলে গেছে। ও আচ্ছা। কিছুই মাথায় আসছে না। স্ক্রিপ্টটা কালকের মধ্যে শেষ করতে হবে। কি যে করি, মাথাটাও ধরে আসছে। এই যে শুনুন, আমি সেই কখন ধরে আপনার জন্য লা 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 রা 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 রা। আপনি কি খুবই ব্যস্ত? এটা কি আপনার প্রশ্ন? না না, এটা না, আসলে আপনার কি একটু সময় হবে? সময় তো আমি আপনাকে দিচ্ছি, আপনি কি বলবেন সেটা তাড়াতাড়ি বলেন। আমি আমার কিছু ছবি নিয়ে এসেছি, আপনি যদি একটাবার দেখতেন। আপনাকে বলেছি না এমডি স্যার দেশের বাইরে, এখন আপনি ছবি এনেছেন কেন? আপনার জন্য। আপনি একটু দেখেন না প্লিজ। আসলে আমি সামনাসামনি দেখতে যেরকমই হই না কেন, ছবিতে দেখতে কিন্তু আমাকে অনেক সুন্দর লাগে। পরে দেখব। লা 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 রা 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 রা। দেখুন না, এটা আমি দেখে কি লাভ হবে? আপনি দেখেন প্লিজ, নিয়ে যান, তারপরে ছবিগুলো দেখে আমাকে একটা ফোন দিন। ঠিক আছে, দেখবো আমি পরে। আর আপনি এভাবে অফিসে এসে ডিস্টার্ব করবেন না প্লিজ, আপনি বুঝতে পারছেন না। হ্যালো। আমার ছবিগুলো দেখেছেন? ভালো হয়েছে না? ভালো হয়েছে। কে তুলেছে ছবিগুলো? আরে অনেক বড় ফটোগ্রাফার, অনেক টাকা নিয়েছে। এই ছবিগুলো যদি আপনার বস দেখে তাহলে আমি শিওর যে পছন্দ হবে। হ্যালো, কি হলো, কিছু বলছেন না যে? শুধু ছবি দিয়ে কি কাজ হয়? কেন কাজ হবে না? মডেলদের তো ছবি আসো, তাই না? কি বলেন? আচ্ছা, আপনি আসলে কি করেন? কি করি সেটা তো আর ব্যাপার না। মডেলিং করতে কি করতে হয় বলেন? পড়াশোনা শেষ করেছেন? কি মডেলিং এর জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগে নাকি? না না, সেটা না, আমি এমনি জানতে চাচ্ছি। হ্যাঁ, শেষ। আচ্ছা, ওই আমার ছবিগুলো যদি স্ক্যান করে আপনার বসের ইমেল নাম্বারে পাঠিয়ে দিই তাহলে কেমন হয়?
আচ্ছা, আপনি কোন সাবজেক্টে পাশ করেছেন? সাবজেক্ট মানে অনার্স মাস্টার্সে আপনার সাবজেক্ট কি ছিল? মডেলিং করতে হলে কি অনার্স মাস্টার্স শেষ করতে হয় নাকি? না, তা লাগে না। এটা এমনি আমার জানার জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। আপনি কি শিক্ষাগত যোগ্যতা অনেক বড় মনে করেন? না। আচ্ছা ঠিক আছে, রাখি। ভালো থাকবেন। কেন, রাগ করলেন নাকি? না না, আমার হাতে একটু মানে কাজ আছে। আপনি ফ্রি থাকেন কোন সময়? ফ্রি? কেন? না মানে ফ্রি টাইমে কোথাও বসে চা খাওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। রাখি, হ্যাঁ? ভালো থাকবেন। ওর ছবিগুলো যে এতটা ফটোজেনিক আমি কল্পনাই করতে পারিনি। বস, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে তো এমন কোনো প্রজেক্ট নাই। আপনি রফিকের সাথে যোগাযোগ রাখেন, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা, আপনি কি করেন? আমি তেমন কিছু না। মানে পড়াশোনা শেষ? না মানে এই ওয়েল, কিপ ইন টাচ উইথ রফিক, দেখা যাক কি হয়। স্যার আমরা তাহলে এখন উঠি। আপনাকে আমি কথা দিয়েছিলাম যে করে হোক বসের সাথে দেখা করিয়ে দেবো। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আচ্ছা, আপনার বস আমার ছবি পছন্দ করেছে তাই না? আমাদের এমডি স্যারের পছন্দ খুব হাই ফাই, তবে আমার যা মনে হলো আপনার ছবিগুলো দেখে ওনার অপছন্দ হয়নি। এখন বাকিটা আপনার ভাগ্যে যা আছে। আপনার বস কিন্তু বলেছে আপনার সাথে যোগাযোগ রাখতে। আপনি আমার ভাববেন না যে বসের সাথে দেখা করিয়ে দেওয়ার পরে আপনার দায়িত্ব শেষ। আচ্ছা ঠিক আছে, এখন আপনি তাহলে আসেন। এখনই চলে যাব? হ্যাঁ, আপনার কাজ তো শেষ। এখানে শুধু শুধু বসে থেকে সময় নষ্ট করবেন কেন? আমার আবার সময়। আপনি জানেন আপনার কাছে এলে যে আমার মনটা খুব ভালো হয়েছে। আপনাকে খুব আপন মনে হয়, আর ঢাকা শহরে তো এরকম আপন মানুষ খুঁজেই পাওয়া যায় না। জানেন, আমার যদি সুযোগ হতো। আচ্ছা, আমি আপনার ঋণ কি করে শোধ করবো বলেন তো? ঋণ? হ্যাঁ, ঋণ না। আপনি তো আমাকে অনেকগুলো ঋণই করে রেখেছেন। আরে না না, কিসের ঋণ? সরি, আমার হাতে একটা জরুরি কাজ আছে। আজকের মধ্যেই কাজটা শেষ করতে হবে। অলরেডি তো দিনের অর্ধেক শেষই হয়ে গেল। তাড়িয়ে দিতে যাচ্ছেন? সরি, আপনি তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। হ্যালো, কোথায় আপনি? বাসায়। বাসায় কেন? আপনার জরুরি কাজ শেষ? না, শেষ হয়নি। মনটা ভালো নেই। কি হয়েছে আমাকে বলা যায়? কেন? সে কথা আপনাকে বলতে হবে কেন? আচ্ছা, আপনি এমন কেন বলেন তো? আমার মতো সুন্দর মেয়েকেও আপনি পাত্তা দেন না। কি এর আগে কি কোনো মেয়ের কাছ থেকে ছ্যাঁকা খেয়েছেন? কি আজে বাজে কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, বললাম না।
আপনি কি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারবেন? বিনিময়ে আপনি যা চান তাই পাবেন। আচ্ছা ঠিক আছে, ট্রাই করব। আপনি আমাকে জিজ্ঞাসা করছিলেন না আমার মনটা কেন ভালো নেই? শুনবেন? বলুন। একটা মেয়েকে আমি ভালোবাসতাম। মেয়েটার নাম দীপ্তি, চারুকলায় পড়তো। স্কলারশিপ পেয়ে প্যারিসে চলে গেছে। ও আর দেশে ফেরেনি? না, প্যারিস থেকে আমেরিকায় গেছে, ওখানে বিয়ে করে সেটেল। আপনার সাথে তার যোগাযোগ নেই? ফ্লোরিডার নেচার একদম বাংলাদেশের মতো। জানো, এখানে প্রচুর জাম গাছ আছে, দারুণ টেস্টি জাম হয়। কিন্তু এখানকার মানুষ জাম খায় না, এরা জানেই না যে এই ফল খাওয়া যায়। ও, আমও প্রচুর হয়, এত প্রচুর কি বলবো তোমাকে। কিন্তু তুমি কথা বলছো না কেন রফিক? তোমার হাজবেন্ড কই? ওই তো আম গাছে ঢিলাচ্ছে। কি করছে? ঢিল দিয়ে আম পাড়ার চেষ্টা করছে, কিন্তু একটাও আম পড়ছে না। আমি নিষেধ করেছি, কত করে বলেছি, হাত ব্যথা করবে, কিন্তু শুনছেই না। ভীষণ ছেলে মানুষ, একদম তোমার মতো। ওকে আমি তোমার কথা বলেছি, তুমি আমার সঙ্গে কেমন ছেলে মানুষই করতে। জানো রফিক, আমি যতই ওর কাছে তোমার গল্প করি ততই ও জেলাসিতে জ্বলে পড়ে যায়। আমার তো মজাই লাগে। হ্যালো রফিক, হ্যালো হ্যালো রফিক, তুমি শুনতে পাচ্ছো? এই যে ওর ঢিলেঢালি শেষ হয়েছে, কথা বলো ওর সাথে। কাল রাতেও আমাকে ফোন দিয়েছিল, কোনোভাবেই আসলে ওকে আমি ভুলতে পারছি না। আপনি কখনো প্রেম করেছেন? আমার কথা আর কি বলবো? আপনার কথা বলুন, আপনি কখনো প্রেম করেছেন? একটা ছেলের সাথে আমার মেলামেশা ছিল, কিন্তু একটা বজ্জাত আমার বান্ধবীকে বিয়ে করে ফেলে। কেন? আপনার বান্ধবীকে বিয়ে করবে কেন? কেন আবার? আমার বান্ধবী ছিল বিরাট বড়লোক, ওকে বিয়ে করে এখন অনেক সুখে আছে। আপনি হাসছেন আর আমার পিত্তি চলে যাচ্ছে। সরি সরি সরি। আচ্ছা শোনেন, রাতে কিন্তু আপনার সাথে অনেকক্ষণ কথা বলবো। আমার শরীরটা ভালো নেই, আমি খুব তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। ঘুমাতে দিলে তো আপনি আমাকে ডিস্টার্ব করার সময়ই পাবেন না। আমি ঘুমানোর আগে মোবাইলটা বন্ধ করে দেবো। ওকে বাই। আবার দেখা হবে কবে? কবে দেখা হবে? হবে হয়তো, কালকেও হতে পারে, পরশু হতে পারে, আবার নাও হতে পারে। আপত্তি শুধু আমার ফ্যামিলির দিক থেকে না, তোমার ফ্যামিলিও কি এটা মেনে নেবে? তাতে আমার কিছু যায় আসে না। না রফিক, ফ্যামিলি, সমাজ সব কিছুকে অগ্রাহ্য করা যায় না। কেন? এই দেশে কি ভিন্ন ধর্মের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয় না? কত হাজার উদাহরণ আছে, তুমি জানতে চাও? পীর বংশের ছেলে তুমি, অমুসলিম একটা মেয়েকে। আমি বললাম তো, আমার বংশ পরিচয় নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি নিজেরটা সামলাও। পারলে কি সামলাতাম না? কি যে কট্টর ব্রাহ্মণ ফ্যামিলি আমাদের। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, কেউ আর কোনোদিন আমার মুখ দেখতে আসবে না। কেন? এটা তোমার আগে মনে ছিল না? একটু বুঝতে চেষ্টা করো। আমি কি আগে ভেবেছিলাম আমাদের বন্ধুত্ব শুধু আর বন্ধুত্ব থাকবে না? আপনাকে খুব বিরক্ত করি, তাই না? আমি কি আপনাকে সেই কথা বলেছি? না, তেমন কিছু বলেননি, কিন্তু কেন যেন আমার মনে হয়
আপনি হুটহাট করে মোবাইলের লাইন কেটে দেন, তখন আমার খুব খারাপ লাগে। আর করবেনই না বা কেন? আমি আপনাকে যে পরিমাণ বিরক্ত করি। আপনার ধারণাটা ঠিক না। আচ্ছা, আপনি তো গল্প লেখেন, আমি আপনাকে একটা গল্প বলি, আপনি লিখবেন? শুনে শুনে গল্প লেখা আগে কখনো লিখিনি। এটা তো আরো সহজ। আমি শুধু আপনাকে যা যা বলবো আপনি সেটাই লিখে যাবেন, তারপর দেখবেন খুব সুন্দর একটা গল্প হয়ে যাবে। ঠিক আছে, আপনার গল্প বলেন শুনি। একটা পরিবার, বাবা ছোটখাটো একটা চাকরি করে, মা তেমন কিছু করে না। 3টা মেয়ে, একটা ছেলে। সবচেয়ে বড় মেয়েটা কলেজে বিয়ে পড়ে, তার পরের মেয়েটা স্কুলে পড়ে, তারপর ছেলে, সেও স্কুলে যায়, ক্লাস 5-এ পড়ে। আর সব থেকে ছোটটা এখনো স্কুলে যায় না। একটা ছোট্ট ভাড়া বাসায় তারা সবাই মিলে থাকে। অভাবের সংসার, কোনো মতে টেনে টুনে ওদের সংসার যায়। হঠাৎ করেই একদিন বাবা মারা গেল। থাক, দারিদ্র আর অভাব অনটনের গল্প শুনতে আমার ভালো লাগে না। আচ্ছা, আগে একবার শুনে। শুনলে পরে মন ভালো হয়ে যায়, সে গল্প বলেন। না, সেরকম কোনো গল্প আমার জানা নেই। তাহলে একটা চুটকি বলেন। আমি চুটকি জানি? জানেন না? একটাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো কিছুই করতে হবে না, চুপচাপ বসে থাকেন। আপনার বাসা আমার খুব দেখতে ইচ্ছে করে। আমার বাসা? কেন? এমনি, আপনি কিভাবে থাকেন, আপনি কোথায় বসে লেখালেখি করেন, সেই টেবিলটা দেখতে কীরকম, আপনার জামা কাপড় কীরকমভাবে থাকে, এইসব। এসব দেখার কোনো বিষয় হলো? আপনি কি নিজে রান্না বান্না করেন? মাঝে মধ্যে তো করতে হয় রান্না, কারণ সপ্তাহে বুয়া অন্তত 3 দিন আসে না। তাহলে অন্য বুয়া রাখবেন। সব বুয়ারাই একই রকম, অন্য বুয়ারা তো আরো খারাপ। ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, ড্রয়ার যদি খোলা থাকে মানিব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে যায়। আর কতদিন একা একা থাকবেন? ভালোই তো আছি, দেখি কতদিন একা একা থাকা যায়। ও, আপনার গল্পটা ভালোই লাগছিল, বাকি অংশটুকু বলেন। হঠাৎ করে মেয়েটার বাবা মারা গেল। বাবাই ছিল ফ্যামিলির একমাত্র উপার্জনকারী মানুষ। এখন কি উপায়? বড় মেয়েটা টিউশনি আরম্ভ করলো, নিজের আর লেখাপড়া হলো না, দিনরাত টিউশনি করে। একটা ছোট্ট বাসা একটা মেয়েকে পড়াতো। একদিন মেয়েটাকে পড়াতে গিয়ে দেখলো মেয়েটা মায়ের সাথে কোনো একটা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে। বাসায় আছে শুধু তার বাবা, তিনি একজন ইঞ্জিনিয়ার। তো ছাত্রী বেড়াতে গেছে বলে মেয়েটার কিছু না বসবে, বললো পরদিন আসবো। কিন্তু ভদ্রলোক বলল একটু বসো, চা খেয়ে যাও, বলে ঘরের দরজা লক করে দিল। থাক, আর বলার দরকার নেই। পুরোটা শেষ করতে দিন, শোনেন। তারপর কি হলো তা তো আমি জানি। আপনি জানেন কিভাবে? এটা তো একটা কমন ঘটনা, ছাত্রীর বাবা মেয়েটাকে একলা পেয়ে। এরকম ঘটনা কি অহরহই ঘটে? হ্যাঁ ঘটে, অনেক ঘটে। কিন্তু ওই মেয়েটার কি হলো সেটা শুনেন।
মেয়েটা সুইসাইড করলো? না, শুনেন, ঘটনার পর ভদ্রলোক মেয়েটার সামনে অনেকগুলো টাকা রাখলো, অনেক টাকা। মেয়েটা টাকাগুলো ছিঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল, তাই না? না, মেয়ের টাকাগুলো নিল, তারপর ওনার চোখ মুছতে মুছতে সেখান থেকে বের হয়ে গেল। ঘটনার পর ভদ্রলোক মেয়েটার সামনে অনেকগুলো টাকা রাখলো, অনেক টাকা। এটা কি সত্যি ঘটনা? কি হলো, ফোন রিসিভ করছেন না কেন? হ্যালো, হ্যালো, কি খবর? কে বলছেন? তুমি বিউটি না? জি না, রং নাম্বার। রং নাম্বার, তাই না? তোমার লগে ওইটা কে? বললাম না রং নাম্বার। আরে বললামই তো রং নাম্বার। চলেন যাই। কেন, কার ফোন? এই উল্টাপাল্টা ফোন, রং নাম্বার। চলেন। কোথায় যাব? কোথায় আবার? আমাদের বাসায়। আপনাদের বাসায় হঠাৎ? আমার মার সাথে আপনাকে পরিচয় করে দিব, চলেন। কেন, অসুবিধা আছে নাকি? না, অসুবিধা নেই। চলেন তো, চলেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভেতরে আয়। আসেন, বসুন, আমি একটু আসছি। না, আমি পারবো না। এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। বললাম তো আমি পারবো না। আমার বোধহয় এভাবে আসা উচিত হয়নি। আপনার মা রাগ করেছেন, আপনাকে মনে হয় বকাবকি করেছেন, তাই না? আমাকে নিয়ে যান। কি বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আপনার মাকে ডাকুন, তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিন, আমি তার সাথে কথা বলছি। প্লিজ আমাকে নিয়ে চলেন, প্লিজ আমাকে এক্ষুনি নিয়ে চলেন এখান থেকে। কে? আমরা খোলেন। আমরা কারা? দুয়ার খুললা কতক্ষণ? ওরা কারা? পাড়ার বখাটে ছেলেরা, ওই চাঁদা নিতে আসছে। কিসের চাঁদা? দুয়ার খুলবেন নাকি ভাঙে ফেলাম? নগদ কাল লুকরাও।
আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওরা আপনাকে অপমান করবে। প্লিজ প্লিজ আমাকে উদ্ধার করেন, প্লিজ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান, প্লিজ আমাকে উদ্ধার করেন। আচ্ছা ঠিক আছে, ভয় কিছু নেই, আমি আছি।